হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। যেমন আপনারা জানেন যে WBCS এ আপনাদের যেটা এডিট উইন্ডো আছে আর ডকুমেন্টস আপলোড করার যেটা ব্যাপারটা রয়েছে, মানে কালকে অবধি আপনাদের লাস্ট ডেট আছে, মানে 29 ডিসেম্বর 2025। এই ভিডিও বানাবার একটাই আপনাদের কারণ আছে যে অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসছে যে আমরা এডিট উইন্ডো পাচ্ছি না, অথবা আমরা কোনো ডকুমেন্টস আপলোডের অপশানটা পাচ্ছি না। আর একটা কারণ আছে যে অনেক বন্ধুরা মানে অনেক স্টুডেন্ট এখনও ঘুমিয়ে আছে, বলার মানে হচ্ছে আপনাদের যেটা SC ST OBC EWS যে সার্টিফিকেট আপলোড করার ব্যাপারটা আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আর টেলিগ্রাম চ্যানেলে অনেকজন ঘুমাচ্ছে। এখনও পর্যন্ত অনেক স্টুডেন্ট নিচের ডকুমেন্টস আপলোড করেননি। সেই জন্য আপনাদের বলি যে আপনারা ডকুমেন্টস আপলোড করে ফেলবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে ডকুমেন্টস আপলোড করার এডিট উইন্ডো সব কিন্তু আপনাদের 29 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত মানে আপনারা এখানটা আপলোড করতে পারবেন আর আপনারা আপলোড করে ফেলবেন। তাহলে আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের কমপ্লিট দেখাবো যে আপনারা কি করে আপনারা এডিট করবেন, একদম ফ্রেশভাবে আপনাদেরকে ফাইনাল দেখাবো। এটাই লাস্ট ভিডিও, তারপর আর কোনো ভিডিও হবে না, কারণ হচ্ছে কালকেই আপনাদের লাস্ট ডেট 29 ডিসেম্বর 2025 অবধি আপনারা এডিট করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কটা কোশ্চেন যে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন তার উত্তরটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে যাতে ওরা আপলোডটা করতে পারে। প্রথম কাজ আপনাদের কি আছে, প্রথমে আপনাদের যেটা করতে হবে, প্রথমে লগ ইন করে নিতে হবে। লগ ইন এখানটা যেমন দেখতে পাচ্ছেন, নিজের আপনারা লগ ইনটা করে নেবেন। লগ ইন করার পর যেমন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন, এই যে একটা স্টুডেন্ট আছে সেই ভিভোরটা এখানে দেখেন, এখানটা কমেন্ট করেছেন এখানটা দেখেন যে বলছে আমি এডিট উইন্ডো দেখা যাচ্ছে না আমার। এখানটা দেখেন এডিট উইন্ডো আমার দেখা যাচ্ছে না। তাহলে আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখানটা লগ ইন যে আপনারা করবেন, এখানটা এডিট উইন্ডো আপনারা পেয়ে যাবেন। এখানটা আসার পর এবার ধরেন আপনারা কোনো জায়গা আপনারা চেঞ্জ করতে চান, যেমন প্লেস অফ বার্থ, কাস্ট, যেমন OBC থেকে OBC A থেকে OBC B হয়েছেন। আর একটা আপনাদের এখানটা দেখেন ভিউয়ার্স আছেন, সেনি বলছেন এখানটা দেখেন আমার OBC A ছিল, আমি OBC B, মানে এখানে কাস্টটা চেঞ্জ করবেন, OBC A থেকে OBC B করবেন। সেটা কি করে চেঞ্জ করব? তাহলে এখানটা দেখেন আপনারা কি করবেন, প্রথমে আপনারা আসবেন এখানটা, এই এডিট জায়গা আপনারা এডিট প্রোফাইল জায়গা ক্লিক করবেন। এই এডিট প্রোফাইল জায়গা ক্লিক করার পর প্রথমে এখানটা দেখেন, এখানটা আপনারা ক্লিকটা করবেন, প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল, এখানটা ক্লিক করবেন। এখানটা আপনারা যেই ক্লিক করলেন একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানটা দেখেন, যেমন এখানটা দেখেন ক্যাটাগরি কি আছে, এখানটা OBC A আছে। এবার আপনারা এখানটা দেখেন SC ST OBC A OBC B, এগুলো আপনারা যা চেঞ্জ করতে চান সেটা আপনারা চেঞ্জও করতে পারবেন। কাস্ট যদি আপনারা চেঞ্জ করতে চান, এখানটা কাস্ট আপনারা চেঞ্জ করতে পারেন। ইস্যু অথরিটি চেঞ্জ করতে চান, ইস্যু অথরিটি চেঞ্জ করতে পারবেন। ইস্যু অফ ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে চান, এটাও আপনারা চেঞ্জ করতে পারেন। ইস্যু অফ ডেট আপনারা চেঞ্জ করতে চান, সেটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। প্লেস অফ বার্থ আপনাদের কী আছে সেটাও চেঞ্জ করতে পারেন। তাছাড়া এখানটা দেখেন স্ক্রল ডাউন করবেন, যদি আপনাদের অ্যাড্রেসের জায়গা কোনো জায়গা চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানটা অ্যাড্রেসও আপনারা চেঞ্জ করতে পারেন। তাহলে উত্তরটা আপনারা পেয়ে গেলেন। আপনারা সবসময় কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে কী করে করবো, এখানে সবকটাই আছে, কিন্তু আপনারা কী করেন ভিডিও স্টার্ট করার পর কিছু ভিডিও মানে কিছু সেকেন্ড দেখার পর আপনারা কী করেন যে আমি সব বুঝে গেলাম, তারপর ভিডিও স্কিপ করে দেখতে থাকেন। সেই জন্য কমপ্লিট দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তারপর এখানটা দেখেন এগুলো আপনারা যদি চেঞ্জ করতে, এবার কোনটা কোনটা চেঞ্জ করতে পারবেন না, নিজের মোবাইল নম্বর, ইমেল আইডি আপনারা এখানটা দেখেন চেঞ্জ করতে পারবেন। মোবাইল নম্বর কিন্তু চেঞ্জ করতে পারবেন না। নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, এগুলো বাদ দিয়ে, জেন্ডার এগুলো বাদ দিয়ে বাদ বাকি A to Z আপনারা এখানটা এডিট করতে পারবেন। এবার এখানটা এডিট করার পর কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। তারপর দেখেন যদি আপনারা ফটো চেঞ্জ করতে চান, দেখেন এখানটা আপলোড ফটো, এখানটা আপনারা প্রোফাইল আপনারা চয়েস করে আপনারা নিজের ফটো আপনারা এখানটা চেঞ্জও করতে পারবেন। চেঞ্জ করার পর এখানটা দেখেন সিগনেচার চেঞ্জ করার পর এগুলো কমপ্লিট হয়ে গেল। প্রোফাইল আপনাদের কমপ্লিট, আপনারা চলে যাবেন, আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এবার আপনারা যদি চান অপশনাল সাবজেক্ট চেঞ্জ করার, তাহলে আপনারা অপশনাল সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন। গ্রুপ চেঞ্জ করার, সেগুলো চেঞ্জ করতে পারবেন। এখানটা দেখেন এবার ব্যাপারটা হচ্ছে, এবার আসল যেটা হচ্ছে এডিটটা আপনাদের দেখালাম কী করে এডিট করবেন, তাছাড়াও দেখাবো এর আগে প্রসেসগুলো দেখাবো কীভাবে এডিট করবেন। কাস্ট সার্টিফিকেট অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে কাস্ট সার্টিফিকেট মানে আপলোড করার অপশান পাচ্ছি না, তাহলে আপনারা অপশানটা কী করে পাবেন সেটা আপনাদেরকে দেখায়। এডিট অপশান এখানটা আপনারা ক্লিক করবেন।
এডিট অপশানে ক্লিক করার পর এডিট অপশানটা আপনারা ক্লিক করার পর এখানটা দেখেন, যদি আপনারা এখানটা দেখেন অ্যাড্রেস আপনাদেরকে দেখে দিলাম, এগুলো কিছু করার দরকার নেই, এগুলো আপনারা চেঞ্জ করে ফেলেছেন। আপনার এডুকেশান কোয়ালিফিকেশান জায়গা দেখেন, অনেক বন্ধুরা বলেন যে এডুকেশান কোয়ালিফিকেশান আমাদের ডবল চলে আসছে, তাহলে আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন এখানে কোনো ডবল বলে কিছু নেই, 10-12 গ্র্যাজুয়েটই আছে। এখানটা আপনারা যেটা চেঞ্জ করতে চান আপনারা এখানটা এডিট আপনারা করে নেবেন। এডিট করার পর এই যে দেখতে পাচ্ছেন আপডেট অপশান, এই আপডেট অপশান আপনাদেরকে ক্লিকটা করলে আপনাদের এখানটা নিজের এডুকেশান কোয়ালিফিকেশান ডিটেলস আপনাদের চেঞ্জ হয়ে যাবে। এবার অনেক বন্ধুরা ফর্ম ফিল আপ করার সময় এখানটা ইয়াস হয়ে গেছে, তাহলে আপনারা এখানটা নো করে নেবেন। নো করার পর সেভ অ্যান্ড চেঞ্জ বাটনে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। এটা হলো আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কমপ্লিট। এবার আপনাদের আদার্স ডিটেলসের মধ্যে এবার গ্রুপ যদি আপনাদের মনে হয় যে গ্রুপ চেঞ্জ করব ABCD, তাহলে আপনারা এখানটা চেঞ্জ করতে পারেন যদি আপনারা চান চেঞ্জ করতে। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যেমন অপশনাল সাবজেক্ট আমরা চেঞ্জ করব কিভাবে। এখানটা দেখেন অপশনাল সাবজেক্টস আপনারা চেঞ্জ করতে পারবেন, এখানটা দেখতে পাচ্ছেন অপশনাল সাবজেক্টস আপনারা চেঞ্জ করতে পারবেন। এবার দেখেন হাইট যদি আপনাদের চেঞ্জ করতে চান হাইট আপনারা এখানটা চেঞ্জ করতে পারেন। ল্যাঙ্গুয়েজ নন মধ্যে এখানটা দেখেন ল্যাঙ্গুয়েজ আপনাদের যেটা আছে, ল্যাঙ্গুয়েজ যদি আপনারা চেঞ্জ করতে চান ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবেন। এবার আইডি প্রুফের জায়গা, এই জায়গাটা যা ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টসে আপনাদের নাম আছে কিন্তু এখানে আধার কার্ডে অপশান নেই, তাহলে আপনারা এখানটা কী করবেন অ্যানি আদার্স আইডি প্রুফ এই জায়গা ক্লিক করবেন। এখানটা যে নীল দেখা যাচ্ছে এই জায়গাটাকে আপনারা ক্লিক করে এখানটা আধার কার্ড আপনারা এখানটা লিখে ফেলবেন। আধার কার্ড নম্বর দেওয়ার পর এখানটা ইস্যু অথরিটি আপনারা ইউনিক আইডেন্টিফিকেশানস অথরিটি অফ ইন্ডিয়া এই জিনিসটা আপনারা লিখে ফেলবেন। লিখার পর এবার আপনারা যদি চান এক্সামিনেশান সেন্টার চয়েস করার, এখানটা দেখেন যদি আপনাদের এক্সাম সেন্টার যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখানটা চয়েস করে এক্সাম সেন্টার চয়েস করতে পারে। এখানটা দেখেন যেটা আপনাদেরকে ভাইটাল পয়েন্ট যেটা মেন টপিক এখানে ডকুমেন্টস আপলোড নিয়ে, এখানটা ডকুমেন্টস আপলোড আপনারা এখানটা যেমন দেখতে আছেন এখানে 180 KB মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। এবার গুগলে আসবেন, আপনাদের ইমেজ ফাইল বা জেপিজি ফাইল, তাহলে জেপিজি টু PDF এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা দেখেন জেপিজি টু PDF, এটা আপনারা PDF দিয়ে কনভার্ট করে নেবেন। ডকুমেন্টস যদি সাইজ আপনাদের বড় যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা রিসাইজ করে নেবেন, আপনারা রিসাইজ করে ডকুমেন্টসটা আপনারা আপলোড করবেন। 180 KB মধ্যে আপনাদেরকে 180 KB মধ্যে আপনাদেরকে এখানটা আপলোড করতে হবে। এবার আপনারা এখানটা কী করবেন কনভার্ট করে নেবেন PDF দিয়ে, কনভার্ট করার পর এখানটা ডাউনলোড করে নেবেন। এবার ফাইলটা আপনারা একটা নাম দিয়ে দেবেন, নাম দেওয়ার পর এখানটা দেখেন ডেস্কটপ অথবা ডাউনলোড ফাইল মানে আপনারা নিজের হিসাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানটা চলে আসবেন, এখানটা ব্রাউজ অপশান আছে, চয়েস অফ অপশান আছে, ফাইলটা চয়েস করে নেবেন কোন ফাইলটা আছে। এই যে আপনারা যে ফাইলের মধ্যে ক্লিক করার পর আপনারা আপলোড করবেন, এখানটা দেখেন PDF ফাইল আপলোডেড সাকসেসফুলি লেখা যাচ্ছে, PDF ফাইল আপলোডেড সাকসেসফুলি, এখানটা ওকে করে নেবেন। ওকে করার পর এবার এখানটা দেখেন অনেক বন্ধুরা বলেন যে চেকবক্স, এই যে চেকবক্স আছে এই যে উপরটা আছে আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস ডিপার্টমেন্ট, যেমন এখানে বলা হচ্ছে যারা এমপ্লয় ক্যান্ডিডেট আছেন তাদেরকে এই বক্সটা চেকবক্সটা উপরটা আর নিচেরটা টিকমার্ক দিতে হবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা কোনো চাকরি করেন না ফ্রেশার ক্যান্ডিডেট তাদেরকে এই উপর টিকমার্কটা দেওয়ার দরকার নেই, তারা কিন্তু শুধু নিচেরটা আপনার টিকমার্ক করবেন। তারপরে কি করবেন এখানটা দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিকটা করে দিতে হবে। এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনারা যে ক্লিক করলেন এখানটা যেমন দেখেন এখানটা লেখা যাচ্ছে সাকসেসফুল আপডেটেড, মানে আপনাদের যে প্রোফাইলটা আছে আপনাদের যেটা এডিট আপনারা যা যা করলেন সব কিন্তু ফাইনালি সাকসেসফুল আপনাদের হয়ে গেছে। এবার আপনারা যদি চান যে আমি বুঝবো কীভাবে যে আমি সাকসেসফুলি আপলোড করতে পেরেছি, আপনারা আবার চলে আসবেন আদার ডিটেলসে আসার পর এখানটা স্ক্রল ডাউন করবেন, এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা আপলোড হয়ে গেছে, এখানটা দেখেন সার্টিফিকেট, এখানটা আপনাদের PDF ফাইল আপলোড হয়ে গেছে। এখানে আর আপনাদের কোনো অপশান চয়েস করার অপশান নেই যে আপনারা ফাইল আপলোড করেন, এখানটা কোনো অপশান নেই, এখানটা এই অপশানটা বন্ধ হয়ে গেছে। ডাইরেক্ট আপনারা যে ডকুমেন্টসটা আপনারা আপলোড করেছেন সেই ডকুমেন্টস এখানটা আপনাদের চলে এসছে। এবার আপনাদের যদি মনে হয় যে আমাদের কনফার্মেশন আমরা বুঝবো কীভাবে যে এডিট হয়েছে কিনা, এবার 101% এখানটা দেখেন ফর্ম প্রিভিউ জায়গা আপনারা চলে আসবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিট কোন ডেটে করেছেন, এডিট অন, যেমন আজকের ডেটে আমি এডিট করলাম সে ডেটটা চলে আসলো, তার মানে এটা প্রুফ মানে আপনাদের কনফার্ম আপনাদের এখানটা এডিট হয়ে গেছে, ফাইল সাকসেসফুলি আপলোডেড
হয়ে গেছে। এবার অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসে যে আমাদের ফাদার নেম অথবা মাদার নেম অথবা ডেট অফ বার্থ বা আদার্স মধ্যে যেগুলো এডিট হচ্ছে না সেগুলো কিভাবে চেঞ্জ করব। সেটা চেঞ্জ করার জন্য আপনাদেরকে পিএসসি অফিসে গেলে আপনাদের 101% আপনাদের এখানে চেঞ্জ হয়ে যাবে। ওখানে যাবেন, যেই জায়গা আপনাদের ভুল হয়েছে সেই জায়গাটা আপনারা বলবেন, একটা অ্যাপ্লিকেশান লিখবেন, লিখার পর তার সাথে সেই ডকুমেন্টসটা আপনারা দেবেন, আপনাদের 101% আপনাদের ওই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনাদের ক্লিয়ার হলো, আপনার এক্সামও বসতে পারবেন, নিজের ফর্মটা আপনারা সাবমিট করে ফেলেছেন, এডিটও করে ফেলেছেন, ডকুমেন্টস আপলোড করে ফেলেছেন। যারা ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস আছেন অথবা আদার্স আছেন তাদের ফাইলটা আপনারা কী করে আপলোড করবেন সেটা আপনাদের বলে দিলাম। এবার ফর্ম আপনারা এটা প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে এটা অ্যাজ এ প্রুফের জন্য আপনারা অ্যাজ এ প্রুফ ফিউচার রেফারেন্সের জন্য আপনারা এখানটা এই ফাইলটা আপনারা রেখে নেবেন। রাখার পর আপনাদের এখানে ফাইনালি আপনাদের বলে দিলাম কীভাবে আপনারা চেঞ্জ করবেন, কীভাবে করতে হবে, এগুলো আপনাদেরকে বলে দিলাম। তাহলে আশা করি আপনাদেরকে যদি বুঝাতে পারলাম, তাহলে আপনারা একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, যাতে আপনারা পরপর আপনারা যে কোনো আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর একটা আপনাদের কথা বলে দিই যে আপনারা বারবার এডিট অপশানে যাবেন না। এডিট অপশানে বারবার গেলে আপনাদের ফর্ম লক করে দিতে পারে, সেই জন্য আপনারা এডিট অপশানে যাবেন না। এখানে আপনাদের কমপ্লিট হয়ে গেলে আপনারা ভিউ উপরে ক্লিক করার পর আপনারা নিজের পেজটা আপনারা চেক আউট করে নেবেন যে সব ঠিক আছে কিনা। তাহলে আপনারা যদি বুঝতে পেরেছেন অথবা যারা এখনও বুঝতে পারেননি তাদেরকে আপনারা এই ভিডিওটা ট্যাগ করবেন, শেয়ার করবেন, কেন সময়টা খুবই কম আছে, যাতে ওদের জন্য এই ভিডিওটা কাজে লাগতে পারে, সেই জন্য তাদেরকে আপনারা শেয়ার করবেন, ট্যাগ করবেন।